হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কৃষ্ণচূড়া লাল ফুলে ছেয়ে গেছে রাস্তার দুই পাশ। গ্রীষ্মের দুপুরে রোদ্দুরটা একটু চড়া হলেও প্রকৃতির এই রঙিন শোভা মনকে প্রশান্তি দিচ্ছে। নন্দিতা অফিসের ছুটি নিয়ে অনেকদিন পর গ্রামে ফিরেছে। শহরের ক্লান্ত জীবনের চাপে সে হাঁপিয়ে উঠেছিল, তাই নিজেকে শিকড়ে ফিরে আসায় তার শান্তি খোঁজার একমাত্র উপায় মনে হয়েছিল। গাড়ি থেকে নেমে গ্রামের ধুলো মাখা পথ ধরে হাঁটতে শুরু করলো নন্দিতা। চারপাশে শিশুদের কোলাহল, নারীদের উঠোনে হাড়ি ধোয়া আর গাছের পাতার বাতাসে মৃদু সুর তাকে মুগ্ধ করেছিল। অনেকদিন পর এই দৃশ্য যেন তার স্মৃতির পাতাগুলো খুলে দিচ্ছিল। দূর থেকে একটা পরিচিত কণ্ঠ শুনে সে থেমে গেল। বলল, নন্দিতা, তুই না শহরে ছিলি? ঘুরে দেখে তার ছোটবেলার বন্ধু অর্ণব। স্কুলের দিনগুলোতে তারা ছিল যেন একে অপরের ছায়া, কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধনটা ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল। নন্দিতার গলায় বিস্ময়ের ঝলক। বলল, অর্ণব, তুই এখানে? অর্ণব হাসল। এখনো এখানে আছি। তুই কি তাহলে পুরো ছুটি এখানে কাটাবি? নন্দিতা হেসে বলল, হ্যাঁ, অনেকদিন পর নিজে সে করে ফিরতে ইচ্ছে করছিল। সেই দিন বিকেলে দুজন গ্রামের পুকুর পাড়ে বসে গল্প করলো। অর্ণব জানালো সে এখন একটা স্কুলে শিক্ষকতা করছে। জীবনের জটিলতা এড়িয়ে গ্রামের শান্ত পরিবেশে সে নিজের মতো করে দিন কাটাচ্ছে। অর্ণব জানতে চাইল, তো শহরের চাকরি কেমন রে? সে বলল, চাকরি ভালো, কিন্তু যেন জীবন কোথায় যেন হারিয়ে ফেলেছি। এখানে ফিরে আসার পর মনে হচ্ছে আবারও নিজের সঙ্গে দেখা হলো। নন্দিতা গভীরভাবে কথাগুলো বলছিল। পরবর্তী দিনগুলোতে অর্ণব আর নন্দিতা একসঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়ালো। মেঠো পথ ধরে হাঁটা, কাঁঠাল বাগানে বসে গল্প করা আর গ্রামের মেলায় ঘোরা, সবকিছুই তাদের সম্পর্কের পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনলো। নন্দিতা বুঝতে পারল শহরের চাকরি আর কর্পোরেট জীবনের চেয়ে গ্রাম আর তার কাছে বেশি মূল্যবান। নন্দিতা আর অর্ণবের মধ্যে দিন দিন এক অদ্ভুত সম্পর্কের সূচনা হতে থাকে। সে সম্পর্ক যে বন্ধুত্বের থেকেও বেশি কিছু হতে চলেছে তা নন্দিতার কাছে স্পষ্ট হয়ে উঠছিল। সরলতা, গভীর চিন্তা আর জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নন্দিতাকে আকৃষ্ট করছিল। বিশেষ করে অর্ণবের মতো একজন মানুষ যে তার সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে গ্রামের শান্ত পরিবেশে যাপন করছে, নন্দিতা মনে এক ধরনের প্রশান্তি এনে দিচ্ছিল। একদিন সন্ধ্যায় গ্রামের পুকুর পাড়ে বসে তারা চা খাচ্ছিল। বাতাসে মিষ্টি কুসুমের গন্ধ ভেসে আসছিল। অর্ণব বলল, তুই এখানে আসার পর থেকে মনে হচ্ছে জীবনের প্রকৃত রূপটাই আমি খুঁজে পেয়েছি। নন্দিতা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুইও কি কখনো শহরে যাওয়ার কথা ভাবিসনি? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, ভেবেছি, কিন্তু মনে হয় না। শহরে গেলে অনেক কিছুই পাবো, কিন্তু এখানে শান্তি, ভালোবাসা আর সহজ জীবন, এগুলো আমার কাছে বেশি মূল্যবান। নন্দিতা তাকিয়েছিল। মনে হচ্ছিল অর্ণবের এই চিন্তা তার নিজের হৃদয়ের খুব কাছাকাছি। তবে শহরের চাকরি আর দায়বদ্ধতা তাকে এখানে থাকতে দেয়নি। কিন্তু এখন মনে হচ্ছিল গ্রামের কিছুটা সময় কাটিয়ে যেন এক নতুন পথের সন্ধান পেয়েছে সে। রাতের আঁধারে পুকুরের পানি ঝিলমিল করছিল। নন্দিতার মনে হলো যদি জীবনের কিছু সিদ্ধান্ত সে আরেকটু ভেবে নিত তাহলে হয়তো এই শান্তি, এই সাধাসিধে জীবন তার কাছে আরো আগে আসতো। কিন্তু সময় কখনোই ফিরে আসে না, এবং এখন সে শুধু একটি সত্যি অনুভব করছিল, এই গ্রামে আর অর্ণবের সান্নিধ্য তার জীবন ফিরে পেয়েছে। পরের দিন গ্রামের একটা অনুষ্ঠান ছিল। নন্দিতা ও অর্ণব একসঙ্গে সেখানে গিয়ে বেশ কিছু সময় কাটায়।
তারপর সম্পর্কে একে অপরের আরো গভীরভাবে জানতে শিখেছিল। নন্দিতা বুঝতে পারল এই শান্ত গ্রাম অর্ণবের মতো একজন মানুষ, আর এই সম্পর্ক তাদের জন্য এক নতুন অধ্যায় লিখতে চলেছে। অর্ণব একদিন নন্দিতাকে বলল, তুই কি কখনো এই গ্রামে থাকতে চাস? নন্দিতা তার চোখের দিকে তাকিয়ে বলল, এই গ্রামে? কোথাও না যাওয়ার ভাবনা তো সত্যি একবারও হয়নি। অর্ণব হেসে বলল, তাহলে কি আমাদের জীবনে একসঙ্গে এখানে কাটানো উচিত? নন্দিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর সঙ্গে আমি জানি এটাই আমার সঠিক পথ। তারপর অর্ণব আর নন্দিতা হাত ধরে গ্রামের মেঠো পথে হাঁটতে লাগলো, যেন তারা জানে তাদের জীবনের গল্প এখানেই শুরু হবে, এই শান্ত গ্রামে একে অপরের সান্নিধ্যে।